বাড়িতে চলে এসেছে মাছ, আর এর চিৎকারে ঘরে থাকা যাবে না। মাছ না লাগলেও মাছ নিতে হবে। এ হচ্ছে বাবু, আমাদের বাড়িতে মাছ দিয়ে থাকে। বড় একটা 2 কেজির ওপরের একটা রুই মাছ নিয়ে এসছে, অনেকগুলোই এনেছিল। তো নিয়ে আমরা দুজন মাত্র মানুষ, আর ও আমাদের এই গোটা মাছটাই দেবে। এবার মাছগুলোকে কেটে দিচ্ছে। তোমরা সবাই জানো আমার বাড়িতে 5টা বাচ্চা আছে আমার, তো তাদের রোজ দিন মাছ লাগে, তাদের জন্যও মাছ নিতে হয়। আর মাছের ভেতরে রয়েছে এই তেল। মাছের তেল আমার শাশুড়ি মা খেতে ভীষণ পছন্দ করে, আর এই রান্নাটা আমি তার থেকেই শিখেছি। কড়াইতে সামান্য তেল দিয়ে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ ও লাল চেরা কাঁচা লঙ্কা। মাছের তেলটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো নাড়ি বা কোনো কিছু না থাকে। এবার এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি। পটল, আলু, কচু, বেগুন থাকলে বেগুন দিলেও ভীষণ ভালো হয়। আর অল্প একটু রসুন বাটা, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে ভালো করে সবজির সাথে পেঁয়াজ ভাজা ভাজা করে নিতে হবে। এই সবজিটা খুব সুন্দর হয় খেতে, আর ভীষণ ভীষণ একটা অন্য রকম লাগে। এর মধ্যে আমি এবার আন্দাজ মতন দিয়ে দিয়েছি নুন আর হলুদ। ভালো করে সবজি কষানো হচ্ছে বা সবজি সাঁতলানো হচ্ছে। আমি কিন্তু মাঝে মাঝে এটা ঢাকা দিয়ে দেব, আর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। এবার আমি মাছের তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ তেলটার থেকে একটা তেল বেরোবে, আর সবজিতে তেলটাও ভাজা ভাজা হয়ে যাবে। তেল ভালো করে না ভাজলে কিন্তু একটা আষ্টে গন্ধ করবে। তাই খুব ভালো করে ভাজা করে নিয়ে যখন আমার সবজি এবং তেল ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা এবং লঙ্কার গুঁড়োটা, দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখো সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে কমে এসছে, আর মশলা থেকে তেলও ছাড়ছে। খুব বেশি তেল আমি এতে দিইনি, কারণ মাছের তেলের পুষ্টিগুণটা যাতে সবটা পাওয়া যায়, সেই জন্য তোমরা যারা তেল বেশি খেতে পছন্দ করো তারা বেশি করে তেল দিতেই পারো। এবার আমি অ্যাড করেছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, কারণ মাছের তেলের আষ্টে গন্ধটা যাতে নাকে না লাগে, সেই কারণেই এই পুরো প্রসেসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু অল্প জল দিয়ে আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি পুরো জিনিসটাকে মাখা মাখা করে নেব। ব্যাস, আমার রেডি মাছের তেলের চচ্চড়ি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না, আর নিজেরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।